কিরে ঢাবা শিক কাবাব কেমন খেলি? আর কইয়েন না দাদা, ও কি টেস্ট! ও মুখে এখনো লাগিয়ে রয়েছে, বুঝলেন? ওই ভিতর দিয়ে দেন না, এখন মুখে এখনো লাগিয়ে রয়েছে। জীবনে তো খাই নাই, দারুণ টেস্ট দাদা। ও কি মজা! কিরম হয়েছিল জানেন তো? একটা সুন্দর মাইয়া, বুঝলেন তো, সুন্দর পোশাক পইরা, টুপি টুপি পইরা, সাইজে গুইজা, শুধু মনে হয় আমার জন্যই আইছিল। প্লেটে করে নিয়ে এসে দিল। ও মা দেখি কিরম বলেন তো, ওই একটা সরু সরু সুই সুই আর কি, একটু মোটা ধরনের। ওই সুইয়ের মধ্যে, বুঝলেন তো, এরকম শাখা শাখা ওই পিস, মাংসের পিস ঢুকায় রয়েছে এক এরম সুতোর মতন, মাছ এরম সুতো কাঁদে না ওরম। তো আমি তো ভাবলাম এবার কীরমভাবে খাইতে হয়। তো ওনারা জিজ্ঞাসা করলে, উনি বললো এরম নিয়ে একটা করে খাইতে। তা আমি তো খাইতে 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 একেবারে কী জানেন তো, ওই ওই ডাটিটাও খাইয়ে ফেলাইছি। কিরম যেন একটু লাগতেছে, কিন্তু ঠিক কাবাবে কিন্তু টেস্ট দারুণ ছিল। তা ওই ওই মাইয়াটা যখন লাস্টে আইলো, মায়াটা কিন্তু দারুণ ছিল, বুঝলেন? থাক, ওই মায়ের কথা বাদ দেন, আমি শিক কাবাবের কথা কইতেছি। শিক কাবাব কিন্তু দারুণ ছিল, বুঝলেন? এত মিষ্টি, এত সুন্দর, এত অপূর্ব, কওয়া যাবে না দাদা, কওয়া যাবে না। আর একদিন না খাইলে কওয়া যাবে না। তো খাইয়া ফেলাইছি। তো এই সময় যখন ওই মায়াটা আইলো, ওই প্লেটগুলো নিয়ে যাইবে, এসে কয়, দাদা সব খাইয়া ফেলাইছেন? আমি বললাম, আপনি তো আমার খাইতেই দিছেন। তা আমি সবই খাইয়া ফেলাইছি। বলছে ওই যে একটা সরু যেটা দেখাইলাম, ওই সুইয়ের মতো। আমি বললাম, হ্যাঁ ওইটাও তো খাইয়া ফেলাইছি। বলে ওইটাও খাইয়া ফেলাইছেন? আমি বললাম, হ্যাঁ খাইতেই দিছিলাম, আমার তো ভালো লাগছিল, তো খাইয়া ফেলাইছি। তো মাইয়াটা কয়, দাদা রাতে একটু সাবধানে থাকেন, আর সকাল হইলে না ওইগুলো একটু দিয়ে যায়। কি জন্য বললো কে জানো, আমি কিন্তু বুঝতে পারলাম না কিছু।